নমস্কার, এডুকেশনাল অ্যান্ড কালচারাল স্টেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাই। আপনারা এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠান যারা শুনছেন এবং পরবর্তীকালে যারা আমাদের এই রেকর্ডেড অনুষ্ঠানটি শুনবেন, প্রত্যেককে আমরা স্বাগত এবং শ্রদ্ধা প্রণাম নিবেদন করি। আমরা আজকে আমাদের এই অনুধ্যানমূলক আলোচনা পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা শুনব সেই বিষয়ের শিরোনাম হচ্ছে ভারতের শক্তি সাধনা ও বাঙালির কালী পুজো। এই বিষয়ে আলোচনা করবেন পূজনীয় শ্রীমৎ স্বামী পরাশরানন্দজি মহারাজ। মহারাজ বর্তমানে অধ্যক্ষ, রামকৃষ্ণ মঠ, শ্যামপুকুর বাটি, কলকাতা। আমরা আমাদের সকলের পক্ষ থেকে পূজনীয় মহারাজকে আমাদের ভক্তিপূর্ণ প্রণাম এবং শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আজকে এত সুন্দর একটি বিষয়ের উপর আলোচনা শোনার সুযোগ মহারাজ আমাদের করে দিলেন। আমরা আগামী কয়েক মিনিট ধরে মহারাজের আলোচনার মধ্য দিয়ে অনেক কিছু জানতে পারবো, অনেক কিছু শিখতে পারবো। আমরা প্রত্যেকেই এই আলোচনায় সমৃদ্ধ হব। সেই জন্য আমরা আবারও মহারাজকে আমাদের সকলের পক্ষ থেকে প্রণাম এবং কৃতজ্ঞতা নিবেদন করি। আপনাদের প্রত্যেককে আমরা শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করি। আমরা এবার মূল অনুষ্ঠানে প্রবেশ করব। আমরা পূজনীয় স্বামী পরাশরানন্দজি মহারাজকে অনুরোধ করব আলোচনা শুরু করার জন্য। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। সৃষ্টির আদিকালে এই ভারতভূমিতে যে বিদগ্ধ ঋষি মুনি তারা হিমালয়ের উত্তুঙ্গ পর্বতশ্রেণী, যে হিমানী শৃঙ্গ প্রায় অভ্রভেদী বলা যেতে পারে, সেসব দেখে মুগ্ধ হয়ে গেলেন। সমুদ্রের ধারে এসে যে বিক্ষুব্ধ জলরাশি, উত্তাল সমুদ্র সে এসে বেলারাশিতে পড়ছে, সেটা দেখে হলেন বিস্মিত। তারা বললেন, এসব কে সৃষ্টি করলো? ক অধ্যা বেদ ক ইয় প্রবচত কুত আয়াত কুত ইয়ং সৃষ্টি। এই যে জিনিস দেখা যাচ্ছে, এগুলো কোত্থেকে এলো, কে সৃষ্টি করলো দেখে মুগ্ধ হয়ে গেলেন। দেখে তারা এক একটি প্রাকৃতিক যে বিরাট শক্তি, তাকে একটি দেবতা রূপে চিহ্নিত করলেন। যে সূর্য দেবতা, প্রথম দেবতা। সূর্য না হলে পৃথিবী থাকবে না, সৃষ্টিও থাকবে না। প্রথম দেবতা মানুষের কাছে হলো সূর্য। তারপরে তারা দেখলেন যে বজ্র, বিজ্ঞা যেন দেবতা ক্রুদ্ধ হয়েছেন, মানুষকে মারার জন্য উদ্ধত বজ্র, সেই দেবতার নাম দিলেন ইন্দ্র। জল দেবতার নাম দিলেন বরুণ। বায়ু দেবতার নাম দিলেন পবন। আদিকালে কিন্তু কোনো দেবী ছিলেন না, পুরুষ দেবতারাই ছিলেন। দেবী এলেন অনেক পরে। দেবীকে আমরা প্রথম পাচ্ছি বেতেরি আরণ্যক। সেখানে দেবীকে দেখানো হচ্ছে দুর্গা। দুর্গাং দেবী, তাকে বলছে শরণ্যং অহং প্রপদ্যে। তপসা জ্বলন্তিং বৈরোচনী, অগ্নিবর্ণাং তপসা জ্বলন্তিং বৈরোচনী দুর্গাং দেবীং শরণম অহম প্রপদ্যে। দুর্গা গায়ত্রীও একটি আছে, কাত্যায়নয় বিদ্মহে কন্যাকুমারী ধীমহি তন্ন দুর্গী প্রচোদয়াৎ। তারপরে এলো উপনিষদের যুগ। কেন উপনিষদে আমরা পাচ্ছি আমাদের দেবী, সেখানে তিনি হচ্ছেন বহু শোভমাননা উমা। তিনি হচ্ছেন উমা। কি ঘটনা? ঘটনাটি হলো, একবার আমাদের স্বর্গে দেবতারা অসুরদের পরাজিত করলেন।
করে খুব গর্বিত হয়ে গেলেন যে আমরা কত শক্তিশালী। তখন তাদের শিক্ষা দেওয়ার জন্য ভগবান এলেন একটি যক্ষের রূপ ধরে। বলে, তোমরা যে এত শক্তি গর্ব করছো, তোমাদের কি শক্তি আছে? যে শক্তি তোমাদের তা ঈশ্বরেরই শক্তি। বললেন এটি বহু শুভমানাঙ্গমান সেই আমাদের হিমালয় কন্যা পার্বতী বা উমা। তো সেখানে আমরা পাচ্ছি অষ্টভুজা দেবীকে উপনিষদে। প্রথম তিনি অস্ত্রশস্ত্রধারিণী ছিলেন না, সেই শস্ত্রধারিণী দেবীকে পেলাম আমরা পুরাণে ভাগবতে বধ করতে যাচ্ছেন কংস, একের পরে বধ করে চলেছেন। অষ্টম গর্ভের সন্তান, আমরা সকলেই জানি হিন্দুরা, তাকে নিয়ে গেছেন ওখানে শ্রীকৃষ্ণকে। এখানে আছেন মহামায়া কন্যা রূপে কংসের কারাগারে দেবকীর ওখানে। কংস তাকে তুলে নিয়ে যখন আছাড় মারতে গেলেন, তিনি একটি দেবীর রূপ ধরে আকাশে উঠে বললেন অষ্টভুজা দেবী। সেখানে কিন্তু অস্ত্র শস্ত্র ধারিনি। মূর্খ, তুই এই শিশুদের কেন হত্যা করছিস? তোকে যে বধ করবে সে গোকুলে বাড়ছে। এখন সে অষ্টভুজা দেবী দুর্গা কি করে তার ভগিনীর গর্ভে জন্মালো ভেবে আশ্চর্য হয়ে গেলেন কংস। তাড়াতাড়ি এসে ক্ষমা চাইলেন যে তার সমস্ত অপরাধের জন্য ইত্যাদি ঘটনা সেখানে আমরা পাচ্ছি। প্রথম বলেন দুর্গা কালী যখন বহু পরে আসছেন, সেই দুর্গার সাধনা বাঙালি মায়েরা কিন্তু শুধু ওই চণ্ডী মেনে দুর্গার সাধনাতে তৃপ্ত হলো না, আরও নিবিড়ভাবে তাকে পাওয়ার জন্যে বাঙালি সাধক সাধিকারা তাকে একটি যেন আমাদেরই পরিবারের কন্যা রূপে তাকে উপাসনা শুরু করলেন। যে তিনি 3 দিনের জন্য যেন বাপের বাড়িতে এসেছেন শ্বশুরবাড়ি থেকে। শ্বশুরবাড়িতে আছেন মহাদেব এবং তিনি 3 দিনের জন্যে এই বাড়িতে এসেছেন। অনেক গল্প, অনেক কবিতা, গান গড়ে উঠেছে, যেগুলোকে আমরা বলে থাকি সাধারণত আগমনী গান। সেখানে যেন মা মেনকা অভিমান ভরে বলছেন হিমালয়কে, গিরিরাজ যাও যাও গিরিরাজ, আনিতে গৌরী উমা নাকি বড় কেঁদেছে। যখন নিয়ে আসা হলো তখন তো মা অবাক। কী বলছেন? কড়ি ওড়ি পরে আনিলে হে কারে, কই গিরি মমনন্দিনী, এই যে দশভুজা দশ প্রহরণ ধারিণী। তখন লিখছেন তারা যান কহে শুনো গিরিরানী, এই সেই তোমার পড়ানো ঈশানী, নাসিতে ভূভার রয়েছে বিশ্বের ভার, মহিতে মহিষাসুরমর্দিনী। এই সেই তোমার পড়ানো ঈশানী, এই তোমার কন্যা, নাসিতে ভূভার রয়েছে দশভুজাকার, মহিতে মহিষাসুরমর্দিনী। তিনি একরূপে কন্যা, আবার একদিকে তিনি দশভুজা ধারিণী। এই হচ্ছেন দুর্গা দেবীর মহিমা। তা দুর্গাকে কন্যা রূপে সাধনা করেছিলেন এবং পেয়েছিলেন আমরা যে পাচ্ছি কথামৃতে রঞ্জিত রায়ের উপাখ্যান। বিষ্ণুপুরের জমিদার খুব প্রিয় ছিল তার দুর্গা। তো দুর্গাকে কন্যা রূপে বাবার সাধনা তিনি করেছিলেন, ফলও পেয়েছিলেন। তো মেয়ে কন্যা রূপে এসেছেন দুর্গা দেবী, মায়ের বাবার খুব প্রিয়। তো ফল একটা আছে, সেটা দীর্ঘকাল থাকবে না, কন্যারূপে সাধনার ফল। সেই ফল প্রায় শেষ, চলে যেতে হবে। মা কী করে চলে যাবেন, বাবা এত স্নেহ করেন, তা একটা অশিলা খুঁজছেন। তো বিরক্ত করছেন শ্রেষ্ঠার কাজে, বিরক্ত হয়ে বাবা বললেন যা যা এখান থেকে চলে যা, তুই এখন দূর হ। সঙ্গে সঙ্গে দেবী অশিলা পেয়ে গেলেন, আস্তে আস্তে বেরিয়ে গেলেন বাড়ি থেকে। একটু দূরে গিয়ে একটি শাঁখা যাচ্ছিল, শাঁখা পড়লেন হাতে, আর শাঁখাওয়ালাকে বলে দিলেন তুমি ওই বাড়িতে যাও, আমি তো ওই বাড়িরই মেয়ে, রঞ্জিত রায় মেয়ে আমি, তুমি কুলুঙ্গিতে টাকা আছে সেটি নিয়ে নেবে, বাবাকে বলবে। তো চলে গেলেন তিনি দিঘির দিকে। তখন এসে বললেন যে কোথায় গেল আমার মেয়ে, রঞ্জিত রায় খুঁজছেন। তখন বলি তো শাঁখা পড়লো, শাঁখা পড়ো দিকে গেল। তারপরে ওখানে টাকা আছে দিতে বলেছে আমাকে, টাকা নিয়ে গেলেন। অনেক দূরে গিয়ে সেই দিঘির পাড়ে দেখলেন কে যেন বললো কী যেন দেখা যাচ্ছে দিঘি থেকে। দেখলেন একটি হাত, আর তাতে সেই শাঁখা পড়া। বাবা কেঁদে ভাসিয়ে দিলেন, কিন্তু আর উপায় নেই। সেই দিনটিকে
ওখানে পালন করা হয় যে বারুণী যোগ বলে। দেবী দর্শন দিয়েছেন দশভূজা। তো এই দশভূজা বাঙালি মনে চেপে বসলো, কিন্তু বহু ব্যয়সাধ্য, বহু কষ্টসাধ্য। এই 4 দিন পূজার আয়োজন সারা বছর ধরে করতে হয়। একমাত্র জমিদার বাড়ি ছাড়া বা বিরাট অবস্থাপন্ন গৃহস্থ ছাড়া দুর্গার পূজা করার ক্ষমতা কারণ নেই। মূর্তিতে দুর্গা পূজা চালু হলো মোটামুটি 11 শতাব্দীতে, সেখান থেকে চলে আসছে। কিন্তু পরে এই ব্যয়সাধ্য 4 দিনের পূজাকে জায়গায় বাঙালি মনে স্থান পেয়ে গেল মা কালী। কীভাবে পেলেন বলা শক্ত, কারণ আমরা ইতিহাসে বরাবরই একটু দুর্বল রেকর্ডিংয়ের ব্যাপারে। আস্তে আস্তে দেখা গেল দুর্গা নেই, কালী এসে গেছেন। বাঙালিদের এই কালী সাধনা দীর্ঘকালের সাধনা। প্রথম দিকে কালীকে যেভাবে পাচ্ছি, সে এক ভীষণা উগ্রা। তিনি দেখা যাচ্ছে মহাভারতে তিনি ঘুরে বেড়াচ্ছেন, যখন অশ্বত্থামা বধ করছেন একের পর এক পাণ্ডব বংশধরকে, তখন সেখানে কালী ঘুরছেন, সকলকে গ্রাস করেন। মহাকালী, মহাকালকে যিনি কলন করেন, গ্রাস করেন, তিনি হচ্ছেন কালী। তো মহাকাল সকলের মধ্যে রয়েছে, সকলের ওপর রয়েছে, কিন্তু তাকেও যিনি গ্রাস করছেন মহাকালী। দুর্গায় বলা হচ্ছে চিত্তে কৃপা চ সমর নিষ্ঠুরতা। হে দেবী, চণ্ডীস্তোপে পাচ্ছি তোমার চিত্তে কৃপা রয়েছে ভক্তদের প্রতি, কিন্তু যুদ্ধক্ষেত্রে তুমি নিষ্ঠুর। দুর্গা দেবীও তাই, এটা দুর্গা দেবীর কথা। কালীও তাই। কালীর 4 হাতে আপনারা দেখুন, 2 হাতে দক্ষিণ হস্তে বর আর অভয়, আর বাম হস্তে অশ্বিনীমণ্ড। একদিকে তিনি ভীষণা, একদিকে ভক্তের প্রতি তার কৃপালু। এই দুটি যুগপৎ আবির্ভাব এর মধ্যে রয়েছে, কালীর মধ্যেও রয়েছে। সেই কালী সাধনা বাঙালিরা শুরু করে দিল। বঙ্গদেশ হচ্ছে পূর্ব ভারতে, এখানে বৌদ্ধদের প্রভাব খুব বেশি ছিল। আমরা জানি ভারতের অন্য জায়গা থেকে চলে গেলেও বঙ্গদেশ এবং আসামে অনেক দিন ধরে ছিল, পাল বংশ পর্যন্ত বৌদ্ধদের প্রভাব। এবং বৌদ্ধদের শেষের দিকে তান্ত্রিক এসে গিয়েছিল। বৌদ্ধ তান্ত্রিক এবং হিন্দু তান্ত্রিক, এই দুয়ের সমন্বয়ে গড়ে উঠেছে এই এতগুলি পূজা, দেবী সাধনা, মায়ের সাধনা। ভারতের অন্যান্য প্রদেশে এত বেশি মায়ের সাধনা নেই। ভগবানকে পেতে চাই, অমৃত ঠাকুর বলছেন যে বাবাকে ছেলে ভয় করে, মায়ের কাছে ফ্রি, ছুটে এসে মায়ের কাছে যত আবদার। তো এই বঙ্গদেশের সাধকরা সেটাই করেছেন, এই মা সাধনা, মাতৃ সাধনা করে তিনি সেখানে পৌঁছেছেন। একটি চমৎকার উপাখ্যান, অনেক ঘটনা কথামৃতে আছে, কোনো শেষ নাই প্রায়। তো একটি আমার খুব ভালো লেগেছে, যে তিনি পুরুষ না নারী, তিনি পুরুষ না নারী, সেই আলটিমেট যে চরম সত্য ব্রহ্ম। তো একজন মা কালীকে ঠাকুর বলছেন পইতে পড়াচ্ছে। তো আরেকজন বলে, আরে তুমি মাকে পইতে পড়াচ্ছ কী ব্যাপার? তখন তিনি বলেন, মা পুরুষ কি নারী আমি জানি না, তুমি যদি জেনে থাকো ভাই ভালো। তো সেখানে গানে লিখছেন, তুমি পুরুষ কি নারী বুঝিতে নারী, স্বয়ং না বুঝালে তাকে বুঝিতে পারি। স্বয়ং না বোঝালে, তুমি যদি বুঝিয়ে দিতে পারো তাহলে ভালো। আর কত দূর আমাদের এই পুরুষ নারী ব্যাপারটা শুধু স্থূল শরীরেই আছে। স্বামীজি বলেছেন এক জায়গায় যে ঠাকুরের কৃপায় আমার গিয়ে ভেদ বুদ্ধি চলে গেছে, পুরুষ আর নারী কী রে। তো এই যে অবস্থা, সাধকের উচ্চ উচ্চ স্তরে তারা চলে যান, শেষকালে হয়তো ভগবানের সাথে একই হয়ে যায়, বা চিরকাল থেকে আস্বাদ করেন, আস্বাদক রূপে, অনেক উঁচু স্তরের কথা। তো যে কথাটি হচ্ছিল, কালী কিন্তু এইখানে বাঙালি মনে স্থান পাকাপাকি করে দিলেন 3 জন, রামপ্রসাদ, কমলাকান্ত এবং শেষে শ্রীরামকৃষ্ণদেব। একটু সংক্ষেপে আলোচনা করি। রামপ্রসাদ সেন, হালিশহর আমরা দেখে এসেছি, চমৎকার জায়গা, এখনও চমৎকার জায়গা। তো সেখানে সেই রামপ্রসাদ সেন, তিনি জমিদার বাড়িতে সেরেস্তার কাজ করতেন, হিসেব সংরক্ষক।
তো খাতায় কি লিখছেন, ডেবিট ক্রেডিট ওসব ইনকাম এক্সপেন্ডিচার কিছু নেই। তিনি প্রথমেই লিখলেন যে দেমা আমায় তবিলদারি, আমি নেমো খারাম নই শঙ্করী। দেমা আমায় তবিলদারি, মায়ের যে সম্পদ সেটা তো আর এই টাকা কড়ি নয়। মায়ের সম্পদ কি? নরেন্দ্রনাথ গেলেন তো মা কালীর কাছে, ঠাকুর বললেন যে যা যা, আজ মঙ্গলবার, মায়ের কাছে তুই যা চাইবি তাই পাবি। ঢুকলেন মায়ের মন্দিরে, খুব কষ্ট, বাবা মারা গেছেন, ছোট ছোট ভাই বোন রয়েছে, মা রয়েছেন, তারা প্রায় অর্ধভুক্ত বা বলা যায় অভুক্ত মাঝে মাঝে। কিন্তু বললেন ঠাকুরের কাছে যে আপনি একটু উপায় করুন না, আপনার কথা তো মা শোনেন, অবজার্ভ করেছেন, এই কলকাতারই ছেলে, দেখেছেন যে কথা বলে ঠাকুরের সঙ্গে। কিন্তু তিনি ব্রাহ্ম সমাজের নাম লিখিয়েছেন, মানেন না। আর প্রতিমার সামনে কেউ যদি মাথা নোড়ো করে ব্রাহ্ম সমাজে খুব ধমক দিতেন আড়ালে। দেখেছেন রাজা মহারাজ একদিন স্বামী ব্রহ্মানন্দজি যে ঠাকুরের সাথে সাথে গিয়ে প্রণাম করছে মাকে, তখন তাকে আড়ালে বলছে, হ্যাঁ তুমি অঙ্গীকারপত্রে সই করলে, কোনো প্রতিভা মানবে না, মাথা নত করবে না, আবার এখানে প্রণাম করছো। তো সেই মা কালীর কাছে গেলেন, তখন ঠাকুর বললেন যে আমি তো বলি রে, কিন্তু তুই যে মানিস না, তুই যে মানিস না, তুই যদি না মানিস তো মা তোর কথা শুনবে কেন? তুই মা বলে ডাক, বল। ঢুকলেন মন্দিরে, ঢুকে তিনি অবাক হয়ে গেলেন। এই স্বয়ং বিশ্বপ্রসবিনী, যার কাছে সব কিছু চাওয়া যায়, এই সামান্য চাল আলু কলাই চাইব? উষিত্তা জাহ্নবীতীরে কুপঙ্খনতি দুর্মতি। কি চাইলেন? জ্ঞান ভক্তি, এই চাইলেন। মানুষের সর্বশ্রেষ্ঠ সম্পদ তো মায়ের যে সম্পদ, সেটাই হচ্ছে তিনি সব দিতে পারেন, চতুর্বর্গ ফল। তো আমরা কি চাইবো সেটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট আমাদের কাছে। কি প্রার্থনা করব? ঠাকুরেরই একটি উপমা দিতে পারি। একটি কল্পতরু বৃক্ষ ছিল, এক পথিক জ্যৈষ্ঠ মাসের দুপুরে অনেক পরিশ্রম, অনেক হাঁটে সেই কল্পতরু বৃক্ষের তলায় বসেছে। যদি একটা খাটিয়া পেতাম তাহলে একটু বিশ্রাম করতে পারতাম, বলার সাথে সাথে একটা খাটিয়া। যদি একটু খাবার পেতাম তাহলে খেতে পারতাম, খাবারও পেলেন। এই করে সেবক পেতাম তাহলেও ভালো হতো, সেবকও পেলেন। আবার চিন্তা এলো, ও এখন এত আনন্দ, যদি বাঘ আসে তাহলে কী হবে? সঙ্গে সঙ্গে বাঘ এসে খেয়ে ফেলল। তার মানে কি, আমরা প্রার্থনা কি করতে হবে তা জানি না। ডু নট নো হোয়াট টু প্রে টু গড। সেজন্য শ্রীরামকৃষ্ণদেব মা সব বলে দিতেন। মা একবার বলছেন, কি প্রার্থনা করবি ঠাকুরের কাছে? নলিনী দিদি ইত্যাদিতে। তো কেউ বলছেন জ্ঞান, কেউ বলছে ভক্তি, নারদ বলেন না, নির্বাসনা। বাসনা হচ্ছে শিকড়। এই বাসনার জন্যেই আমাদের জন্ম থেকে জন্মান্তরে ঘুরতে হয়। যাই হোক, যে কথাটা হচ্ছিল, তো সেই নরেন্দ্রনাথকে ঠাকুর ওখানে নিয়ে গেলেন মা কালীর কাছে। তো মা কালী থেকে এসে তিনি খুব খুশি, গান গাইলেন সারা রাত। মা ত্বং হিতারা, তুমি ত্রিগুণতারা পরাৎপরা। ঠাকুরের খুব আনন্দ। সকাল থেকে যাকে পাচ্ছেন তাকেই বলছেন নরেন কালী মেনেছে, বেশ হয়েছে না? নরেন কালী মেনেছে, বেশ হয়েছে না? কেন এত আনন্দ তার? তিনি এসছেন নিজের মুক্তির জন্যে নয়, তিনি এসছেন ধর্ম সংস্থাপনের জন্য। এবং সে ধর্ম সংস্থাপনের মূল যন্ত্র হবেন এই নরেন্দ্রনাথ। তাকে দিয়ে গোটা বিশ্বে এই শ্রীরামকৃষ্ণ আসার যে অর্থ, সেটি সকলকে বোঝাবেন। কারণ তার শরীর সেরকম নয়, অত্যন্ত সত্ত্বগুণে তার শরীর গঠিত। এই হাঁকাচলা তিনি করতে পারবেন না, কিন্তু লিখে দিয়েছিলেন নরেন শিক্ষে দেবে যখন ঘরে বাইরে হাঁক দেবে। তো সেই নরেন তিনি কালীকে মানলেন এবং পরবর্তীকালে বলেছেন যে মা কালীকে আমার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, সেই কালী আমাকে বিশ্রাম থাকতে দিচ্ছে না। কালী, কালী নাম বিরাট ব্যাপার, খুব সহজ ব্যাপার নয়। একদিকে তিনি বরাভয়, আরেকদিকে তিনি অসি নিমুণ্ড ধারিণী। এই যুগপথ রয়েছে তার মধ্যে, চিত্তে কৃপাচ সমর নিষ্ঠুরতা। একমাত্র সেই দুর্গা বা কালী ছাড়া এ কারোর মধ্যে দেখা যায় না। রামপ্রসাদ তিনি তো নানা রকমের সাধনা করলেন, করে শেষকালে মাকে একেবারে নিজের করে পেয়ে গেলেন। একটি ছোট্ট মেয়ে ছিল, তার নাম ধরা যাক, আমাদের মনে নেই, অম্বিকা। তো একদিন গেছেন বেড়া বাঁধতে পাড়াগাঁয়ে, ঠিক পাড়াগাঁ নয়, পাড়াগাঁ শহরের মতো ছোটো শহর। বললেন মা অম্বিকা, তুমি সুতোটা গলিয়ে দাও তো, আমি বেড়াটা বেঁধে ফেলি। যাচ্ছি বাবা। বাঁধতে শুরু করলেন,
একটু বাড়ি চলে গেছে মেয়ে, কতক্ষণ আসে, খুব বোরিং লাগে, একটা 4 বছরের মেয়ে আর এই সুতো গলানো, আধ ঘন্টা বাড়ি চলে গেছে। অনেক পরে ফিরে এসছে, সে তো অবাক, বেড়া বাঁধা কমপ্লিট। বলো, বাবা কি মা, তোমার তো বেড়া বাঁধা শেষ হয়ে গেছে। হ্যাঁ মা। কে সুতো গলিয়ে দিল? কেন মা, তুমিই তো দিলে। কোথায়? আমি তো খেলতে চলে গেছিলাম। অবাক হয়ে গেলেন রামপ্রসাদ, তাহলে কে সুতো গলালো? তাহলে কি মা স্বয়ং? তারপরে কবি লিখলেন যে মহামায়ায় যতই মানাক, সিংহ এবং সিংহাসনে, রামপ্রসাদের বেড়ার ধারে দেখেই যে হয় হিংসা মনে। বাদ্য ঘটা লক্ষ্য বলি, অলক্ষ্যে সব জায়গা চলি, বক্ষে জাগে দৃষ্টি মায়ের, মিষ্ট হাসি চন্দ্রাননে। এই হচ্ছে রামপ্রসাদের সঙ্গে মায়ের সম্পর্ক। রামপ্রসাদ তো গান গেয়ে যাচ্ছেন জঙ্গলে, সংসার চলবে কী করে? কিন্তু গীতাতে তিনি বলেছেন যোগক্ষেম বহামি অহম। চলে এলেন মা নিজে একটা বিরাট ডালা নিয়ে। কই গো সেনগিন্নি? কে মা? এই তো আমি। বাইরে বেরিয়ে দেখেন একটি কালো মেয়ে বাগদিতে, কালো ডাগর ডাগর চোখ। সেনগিন্নির মশাইটা পাঠিয়ে দিলেন, এই একটু সিধে ওখানে রাখো মা। তারপরে দেখেন অনেক চাল ডাল, মানে প্রায় 1 মাসের রাশন। মানে কোথেকে? ওই জমিদার বাড়িতে আসেন তো, ওইখান থেকে পাঠিয়ে দিলেন আপনাদের জন্য। বলে আর সেই মেয়েটিকে দেখতে পেল না এরা। রামপ্রসাদ ফিরে এলে গিন্নি বললেন, তুমি তো অনেক কিছু পাঠিয়ে দিয়েছো, আমাদের তো এখন 1 মাস চলে যাবে। অবাক হলেন রামপ্রসাদ, আমি কখন পাঠালাম? বলে এই তো একজন মেয়ে এলো বাগদিতে, কালো ডাগর ডাগর চোখ, বলো তুমি পাঠিয়ে দিয়েছো। অবাক হলেন, তিনি ভাবলেন মাকে দোষারোপ করলেন, তুই দেখা দিলি সকলকে, আমাকে দেখা দিচ্ছিস না, ইত্যাদি। বসে আছেন, হঠাৎ একটি ওই রকমই মেয়ে এসে হাজির। রামপ্রসাদ, তোমার গান শুনতে এলাম, তুমি গান শোনাবে? হ্যাঁ হ্যাঁ শোনাবো, আপনি একটু দাঁড়ান, আমি পুকুরে স্নানটা করে ভোগটা নিবেদন করে তারপরে গান শুনব। স্নান করলেন, ভোগ নিবেদন করলেন, করে আর মেয়েটিকে দেখতে পেলেন না। স্বপ্নে মা বললেন, রামপ্রসাদ আমি এসেছিলাম কাশি থেকে তোমার গান শুনতে, তুমি শোনালে না। আচ্ছা না না, আমি শোনাবো, আমি যাচ্ছি, কাশি যাচ্ছি। রওনা হয়েছেন, হঠাৎ একটা মা বললেন, কাশিতে শোনানোর দরকার নেই, তুমি ওখানে বসেই শোনাও, আমি শুনতে পাবো। বিখ্যাত গান লিখলেন তারপরে রামপ্রসাদ, কাজ কি মা গিয়ে কাশি, আমি ঘরে বসে হব তীর্থবাসী। মায়ের পদতলে বিরাম করে গয়া গঙ্গা বারাণসী। মায়ের পদতলে বিরাজ করে, যে যাওয়ার দরকার নেই তীর্থে, তীর্থভ্রমণ দুঃখ ভ্রমণ মন উচ্চাটন হয়ে ওনারে। তো তীর্থে যাওয়া দরকার নেই, মায়ের পদতলেই সব রয়েছে। তো কেন যাচ্ছ? যার জন্যে যাওয়া সে এখানেই রয়েছে। ঠাকুর বলেছেন, যার জন্যে তীর্থে যাওয়া, বৃন্দাবন যাওয়া, সব এখানেই রয়েছে। তো এই হলো রামপ্রসাদের ব্যাপার। তিনি গান গেয়ে যাচ্ছেন গঙ্গায়, নৌকায়, কাশীপুর। মা নিজে ঘুরে গেলেন ভালো করে গান শোনার জন্যে। পরের দিন পুরোহিত চাবি খুলে দেখে বেদি ফাটা, মায়ের মুখ গঙ্গার দিকে। এই রামপ্রসাদ, মা এবং ছেলের যে খেলা কত নিবিড় হচ্ছে, এটা আমরা রামপ্রসাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। তার গান ছিল অসাধারণ। ঠাকুর নিজে বলেছে রামপ্রসাদ গানে শিখছে, এবং পরে বলেছে, তুই রামপ্রসাদ কমলাকান্তকে দেখা দিলি, আমাকে কেন দেখা দিবি না? তো রামপ্রসাদের গান দারুণ দারুণ গান এক একটি, এবং ঠাকুরের কথামৃতে প্রায় 40% বা 50%, শতকরা 50টি গান এই রামপ্রসাদী গান। রামপ্রসাদের পরে এলেন কমলাকান্ত। তিনি অনেক গান লিখেছেন, মায়ের সঙ্গে সম্পর্ক ছিল তারও নিবিড়, কখনো কন্যা কখনো মা। তিনি বামাচারী সাধক ছিলেন। তো একটু কারণ পান করতেন, একটু চক্রও করতেন, কিন্তু সাধক হিসেবে অসাধারণ। বর্ধমানের ওইখানে তার আড্ডা ছিল। কমলাকান্ত কালী সব বলে, বিরাট চেহারা, 6 ফুটের ওপর, লম্বা চওড়া ছিলেন। তা কাশিতে নিয়ে গেছে তাকে প্রাণ প্রতিষ্ঠার জন্য দেবী। খানিকক্ষণ পরে কাশীর নরেশ রাজা এসছেন। ওই ঠাকুরমশাই খুব কারণ পান্ত করছেন, প্রাণ প্রতিষ্ঠার কী হলো? তাকালেন একটু ক্রোধ সমন্বিত আরক্ত নয়নে কমলাকান্ত। মায়ের হাত থেকে খানাটি খুলে নিলেন, মায়ের পায়ের আঙুলে একটু স্পর্শ করলেন, ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো, ভয়ে সব পালিয়ে গেল। এই হচ্ছেন কমলাকান্ত, বিরাট সাধক।
বামাচারী সাধক অনেক গান লিখেছেন, এখন আর সেসবে বিস্তারে যাচ্ছি না। রামপ্রসাদ কমলাকান্ত এবং পরে একদম ফাইনাল এলেন শ্রীরামকৃষ্ণদেব। অনেক আলোচনা হয়েছে তার সম্পর্কে, আমরা কালী সম্পর্কিত কয়েকটি আলোচনা আজ করব। তো তার ইষ্টদেবই ছিলেন মা কালী। একটা যেন খুব মাস্টার প্ল্যান এখনকার ভাষায়। রানী রাসমণি তাকে এটি এসেছিলেন মায়ের অষ্টসখীর একজন, প্রচার করার জন্য এদিকে মা কালীকে। কালী প্রতিষ্ঠা হলো, কিন্তু কে পূজা করবে? প্রথম পূজারী তো হলেন রামকুমার, কিন্তু রামকুমার নানা কারণে শরীরটা খুব খারাপ ছিল, মরেই গেলেন। তখন পূজারী হলেন রামকৃষ্ণদেব। মাকে সাজাচ্ছেন ফুল দিয়ে নানা রকমভাবে, আর কথা বলে যাচ্ছেন মায়ের সাথে খুব যত্ন সহকারে। এবং কীরকম সাধনা, বই পড়লে লীলা প্রসঙ্গ ইত্যাদি অবাক হয়ে যেতে হয়। যেগুলো ফল বলেছে সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে তার। দুটি জিনিস বলি, বন্যী প্রাগারও চিন্তা, রং মন্ত্রে জল দিবে সাধক চারিদিকে, কেন না তাকে অগ্নি রক্ষা করবে বিভিন্ন যে বিঘ্ন সেখান থেকে। তো উনি জল দেওয়ার সাথে সাথেই অগ্নি উঠে পড়ছে, একদম বন্যী প্রাকার হয়ে যাচ্ছে। তারপরে সাধনা করার সময় কোনো অস্থি যে সন্ধি, সেগুলো যেন ঢিলে না থেকে সব শক্ত হবে। তিনি যেই বসেছেন খাড়খাড় খাড়খাড় করে সব সন্ধিগুলো, অস্থি সন্ধিগুলো লেগে যাচ্ছে একদম সোজা। এই সাধনা পারফেক্ট বলে কোনো জিনিস হয় না, কিন্তু অবতার পারফেক্ট। সম্পূর্ণ বলে কিছু হয় না, 100% হয় না, 100% অবতার নেই। এটি ব্যাপার। যারা পদার্থবিদ্যা বা বিজ্ঞানের ছাত্রছাত্রী তারা জানেন যে 100% বলে কিছু হয় না, স্ট্রেট লাইন বলে কিছু হয় না, আপেক্ষিক। তিনি ছিলেন অবতার আর ঈশ্বর এক। তো স্রষ্টা যিনি, ঈশ্বর যিনি, তার পারফেক্ট 100%। তো এই সাধনা করে তিনি মা কালীর দর্শন পেলেন। তার আগে কি হলো? প্রচণ্ড ব্যাকুলতা, নাম দিয়েছেন শারদানন্দজি ওই বিষয়টিকে, ব্যাকুলতা ও প্রথম দর্শন। ব্যাকুল না হলে হবে না। ভগবানকে পাওয়ার জন্য আমি কি সত্যি চাইছি? আমরা ভগবান ছাড়া তো সব চাই। পুত্র কন্যা স্বামী স্ত্রী সব যেন ঠিক থাকে, চাকরি যেন ঠিক থাকে, চাকরির এক্সটেনশন হয়, ফরেন যেতে পারি ইত্যাদি ইত্যাদি, যত রকম বাসনার অন্ত নাই। কিন্তু তিনি আইলেন সব থেকে দেখান, সব ছেড়ে, কিচ্ছু নেই। ঐশ্বর্য কী? ত্যাগ বৈরাগ্য তার ঐশ্বর্য। যে তিনি কি প্রচার করতে এসেছিলেন? মা বলে না না, তিনি ত্যাগ দেখাতে এসেছিলেন। ত্যাগ কাকে বলে? তুমি ত্যাগ করতে হবে তোমাকে, সব ত্যাগ। সন্ন্যাসী ত্যাগ করে চলে গেল একটি কুটিরে। তারপরে গুরু এসে বলে নাকি অনেক তো তোমার রয়েছে, তো কুটির রয়েছে, ভালো ভিক্ষা পাচ্ছ, কুটির ছেড়ে দিলে, ভিক্ষা ছেড়ে দিলে। না না, আরও ত্যাগ করো, হয়নি। আরে আমি তো কিছুই নেই, আবার আর কি ত্যাগ করবো? তাহলে আমাদের শরীরটার কথা গুরুদেব বলছে। অগ্নি জেলে আহুতি দিতে গেলেন নিজেকে। গুরুদেব এসে হাত তুলে বললেন, দাঁড়াও দাঁড়াও, এটা তো বাবার মায়ের কাছ থেকে এসছে, আর প্রকৃতির কাছ থেকে অন্ন খেয়েছি, এটা তোমার নয়, তোমার হচ্ছে অহংকার। তো ত্যাগ মানে অহংকার ত্যাগ। এই বলে আমি বলে গুছিয়ে জঞ্জাল। এইটা সূক্ষ্মভাবে যত সাধক আরও 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 এগিয়ে যাবেন, তখন বুঝবেন হ্যাঁ, বাধা ভগবানের সঙ্গে মিলনের এই অহং, আমি এই বুদ্ধি রয়েছে। তো সমুদ্রের জল, নদীর জল, আর এটি কাচের জারে গঙ্গার জল, বাইরেও গঙ্গাতে যখন টোপাবো, এই যে কাঁচের জারটি, সেটি বাধা। লোহা দিয়ে যদি জারটি ভেঙে দেওয়া যায়, যে জল সেই জল এক হয়ে যাবে। বাইরেও সচ্চিদানন্দ, ভিতরেও সচ্চিদানন্দ। বাইরে বলা তত্ত্বমসি, ভিতরে অহং ব্রহ্মাস্মি, বাধা নেই, অহং চলে গেছে। এই হচ্ছে শেষ উপলব্ধি। তো সেই শ্রীরামকৃষ্ণদেব সাধন করতে করতে বললেন যে তুই রামপ্রসাদ কমলাকান্তকে দেখা দিলি, আমায় দেখা দিবি না? একবারে উন্মাদের মতো অবস্থা। তো মায়ের হাতের যে খাড়গ, যেটি দিয়ে কখনো কখনো পশু বলি হয়তো হয়, সেই খড়গটি নিয়ে, মায়ের হাতের থেকে নয়, দেওয়াল থেকে, সেটি নিয়ে তিনি নিজের প্রাণ নাশ করার চেষ্টা করবেন। তখনই মায়ের
দর্শন অদ্ভুতভাবে পেলেন। শারদানন্দজি লিখছেন, একটি জ্যোতি সমগ্র মন্দিরটাকে ব্যপ্ত করে ফেলল। এটা সমুদ্রের মতো কল্লোল হিল্লোল তুলে যেন তার দিকে ধাবিত হল। তিনি ভয়ে পালাতে গেলেন, কী রে বাবা, কিন্তু পারলেন না। সেই জ্যোতির সমুদ্রে তিনি হাবুডুবু খেতে লাগলেন। সংজ্ঞা শূন্য হইয়া পড়িয়া গেলাম, তিনি লিখছেন। আর হৃদয়ে ছিল জমাট বাঁধা আনন্দ। আর কি ছিল? মায়ের দর্শন। কীরকম সেটি? সেটি হচ্ছে চৈতন্য ঘন জগদম্বার বড় ভয় করা মূর্তি। চৈতন্য ঘন চিৎ জগদম্বা বড় ভয় করা মূর্তি। চিৎ আনন্দ সৎ, তিনি আছেন সৎ। এই চৈতন্য তার অন্তরে, চিৎ আর একটা আনন্দ, হৃদয়ে জমাট বাঁধা আনন্দ। সচ্চিত আনন্দকে উপলব্ধি করলেন। তো মাকে দর্শন মানে মা কালীর 4 হাত নয়, এইটি হচ্ছে উপলব্ধি। সংজ্ঞাশূন্য হইয়া পড়িয়া গেলাম। অনেকক্ষণ কেটে গেছে, তারপর আস্তে আস্তে তিনি স্বাভাবিক অবস্থা প্রাপ্ত হলেন। এটি হলো মায়ের প্রথম দর্শন। কিন্তু সেখানে থামছেন না, আরও আরও এগিয়ে চলেছেন। তা গঙ্গা পাড়ে মুখ ঘষছেন, যে চলে যাচ্ছেন যখন মায়ের সময় সবসময় দর্শন চাইছেন মায়ের সাথে এক হবার জন্য। তিনি গৌণী ভক্তি থেকে পড়া ভক্তিতে আরূঢ় হলেন। তারপরে মায়ের সাথে নানা রকম আদর আবদার চলতে লাগলো। তুই খাবি না, আমি খাবো আগে। বাইরের সব দেখে অবাক হয়ে যেত যে ঠাকুরকে নিবেদনের আগেই খাচ্ছে নাকি রে বাবা। মাঝে মাঝে তারা ভাবছে ঘোর অনাচার হচ্ছে, রানী রাসমণিকে জানানো হচ্ছে। কিন্তু রানী জানতেন এর অবস্থা, মথুরবাবু আর রানী। তারা এসে বললেন, একদম তোমরা কেউ যাবে না, লজ্জা থেকে হাত দেবে না। এইভাবে চলতে চলতে তিনি মাকে ভালোভাবে চারিদিক থেকে জানতে পারলেন, মা কালী। তারপরে দেখছি আরেকটি কথা, তিনি কুঠিবাড়িতে আসেন, পায়চারি করছেন। হঠাৎ মথুরবাবু ছুটে এসে ঠাকুরের পায়ে পড়ে গেল, প্রণাম করল। আরে আরে করো কি, করো কি, ওঠো, কী হলো তোমার, এরকম করছো কেন? বলেন, ঠাকুর আমি দেখলাম আপনি যখন ওখান থেকে এদিকে হাঁটছেন, আপনি আমার ইষ্টদেবী মা কালী। আর যখন ফিরে যাচ্ছেন তখন আপনি ওই মন্দিরের মহাদেব। নানা রকম দর্শন চলতে লাগলো মথুরবাবু এবং ঠাকুর সংক্রান্ত, একটি করে। আর রাজা মহারাজকে বলছেন, এই একটু সাধু সেবা কর, পা টিপে দে তো। মশাই, আমার কে পা টিপে তার ঠিক নেই, আবার আপনার পা আমি টিপব? জমিদার বাড়ির ছেলে, পা টেপা কী আবার, তারই তো পা টেপার লোক থাকে। তখন এটা আছে, আর পা টিপতে হবে না, তুই একটু হাত বলিয়ে দে। তো ঠাকুর বারবার বলাতে একটু পায়ে হাত বোলাতে লাগলেন। হঠাৎ দেখা গেল একটি বাচ্চা কালী, মা কালী ছুটে এসে ঠাকুরকে একটা পাক দিয়ে ওই খাটে ঠাকুরের দেহে মিলিয়ে গেল। ঠাকুর একটু হেসে বললেন, দেখলি তো সাধু সেবার ফল হাতে হাতে। শ্রীরামকৃষ্ণদেব গেছেন কালীঘাটে মা কালীকে দর্শন করতে, বিখ্যাত একটি 51 পীঠের অন্যতম পীঠ। তো মা কালীর দর্শন হয়ে গেল। ফিরে এসে ঘোড়ার গাড়িতে উঠছেন, উঠে বললেন, হৃদু, ঠাকুরের ভাগ্নে হৃদয় সবসময় ঠাকুরের সঙ্গে থাকে। আজ কি দেখলাম জানিস? কি মামা? দেখলুম ওই কচুবনে মা কুমারী হয়ে খেলুড়িদের সঙ্গে ফড়িং ধরছে। তারপরে মন্দিরে গিয়ে দেখি ওই মায়ের হলুদ শাড়ি আর মন্দিরের যে মা কালীর শাড়ি একই। উফ মামা, তুমি একটু আগে বললে না, তাহলে পিছন থেকে আমি ঝাপটে মাকে ধরতাম মাকে। ঠাকুর একটু হেসে বললেন, ওরে ধরা না দিলে কি তাকে ধরা যায়? ওইভাবে ধরতে পারবি? তো এই হচ্ছে ব্যাপার। ঠাকুর জেনেছিলেন মা কালীর মর্ম, এবং সেই মায়ের সঙ্গে তিনি যেন এক হয়ে গিয়েছিলেন। তার সঙ্গে ব্যবহার যেটা বলা হয়, পরাভক্তির যে ব্যবহার আমরা অন্যান্য জায়গাতেও দেখেছি সাধক সাধিকাদের, চূড়ান্ত। শ্রীরামকৃষ্ণদেবের পরে আর তার থেকে বেশি যে একটা ভগবানকে আস্বাদ করা যায়, এটা বোধহয় কেউ বলতে পারবেন না। বিভিন্নভাবে চৈতন্যদেব ডেফিনেটলি একেবারে উচ্চ অবস্থায় উঠেছিলেন, উচ্চতম অবস্থায়, কিন্তু বিভিন্নভাবে আস্বাদ করা বোধহয় গোটা পৃথিবীর ধর্ম ইতিহাসে শ্রীরামকৃষ্ণদেব। তাই মা কালীর সঙ্গে তার সম্পর্ক। তারপরে চূড়ান্ত হয়েছিল কিন্তু এই আমরা যেখানে বসে আছি এই দিনটিতে। এসছেন, গলায় ক্যান্সার, ডাক্তাররা বললেন এত দূরে আসতে আমাদের কষ্ট হয়, আপনি কলকাতায় একটা জায়গা আড্ডা তৈরি করুন, বাড়ি ভাড়া নিন। বাড়ি ভাড়া নেওয়া হলো।
ডাক্তাররা আসছেন, সমস্ত ভক্ত এসেছিলেন এই শ্যামপুকুর বাটিতে, যেখানে আমরা বসে আছি। এই ঘরটিতে যেখানে আমরা সকলে বসে আছি, এটাই ছিল শ্রীরামকৃষ্ণের ঘর। বাদ যাননি কেউ। নটি বিনোদিনী এপাড়ার আমরা তো বিখ্যাত ঘটনা জানি, তাকে সাহেব সাজিয়ে নিয়ে এলো কালীপদ ঘোষ। তিনি এখানে এসে সেই সাহেবের পোশাক ছাড়লেন, খুব হাসি হলো, সবাই এলেন। তো তার মাঝখানে একদিন ঠাকুর বললেন যে দেখ, সব ভক্তদের রাম, গিরিশ, মনমোহন সবাই রয়েছে, মাস্টার, কাল কালী পূজা, কাল কালী পূজা করতে হবে। তো কালী পূজা খুব সহজ ব্যাপার নয়, সব যোগাযন্ত্র করা হলো। মানে কোনো ভোগের ব্যাপার থাকলেও সেটা নিরামিষ, আমিষের দিকে তো নয়। সব সাধারণ হয়েছে ঠাকুরের ঘরে। এখন অবতারদের দুটি অবস্থা থাকে, একটি মানবিক অবস্থা আর একটি ঐশ্বরিক অবস্থা। মানবিক অবস্থা তখন তার সাথে সব কিছু আমরা ব্যবহার করতে পারি, আপত্তি নেই। অনেকেই বলেছে মনে হতো যেন আমাদের এই বন্ধু। কিন্তু যখন ঐশ্বরিকভাবে থাকতেন সবাই ভয় পেত, এমনকি সারদা দেবী ইত্যাদি ভয়। মাস্টারমশাই দেখা করে চলে গেলেন, বললেন যে যাবো ওখানে, তুমি এসো বলরামবাবুর বাড়িতে। চিন্তা করলেন মাস্টারমশাই যে আমাকে ঢুকতে দেবে তো, আমি জিজ্ঞেস করে আসি। যখন জিজ্ঞাসা করতে এলেন, দেখলেন যে তিনি ওই নাট মন্দিরে দক্ষিণেশ্বরে অন্ধকারে আচারি করছেন, সিংহের মতো ঐশ্বরিক। এর চৈতন্যদেবেরও ছিল সেইভাবে। তিনি তার গুরুর মাথাতেও পা দিয়েছেন, কীরকম বেফুল হয়ে যায়, ঠাকুরও বলেছেন। মানে তখন তার মানবিক, তিনি নিজেকে শ্রীরামকৃষ্ণদেব ভাবছেন না, এক হয়ে গেছেন ভগবানের সঙ্গে। সেই ঐশ্বরিকভাবে তিনি গুরুর মাথায় পা রাখছেন। তো যাই হোক, এইভাবে আমাদের এই ঘরে আমরা সবাই এখানে বসে আছি। অসাধারণ একটি তীর্থক্ষেত্র। আমি তো এর থেকে বড় তীর্থক্ষেত্র দেখিনি। কেন? এই ঘরটিতে যখন সবাই বসে আছেন, সমস্ত উপচার দেয়া হয়েছে, মা কালীর পূজার ধূপটুপ জ্বালা হয়েছে, তখন সবাই ভাবছেন যে কোথায় দেবী, কই পূজা কোথায়, কে পূজা করবে? হঠাৎ গিরিশ ঘোষ, যার ভূমিকা একটা বিরাট এই অবতারে, তার মাথায় একটা ফ্ল্যাশ করে গেল আইডিয়া। তিনি তাহলে নিজেই কি কালী রূপে পূজিত হতে চাইছেন? জবার বেলপাতা তুলে জয় মা বলে পায়ে দিয়ে দিলেন ঠাকুর, আর সঙ্গে সঙ্গে শিউরে উঠলেন ঠাকুর, আর বরাভয় মূর্তি ধারণ করলেন। বাঁ হাতে অভয় আর দক্ষিণহস্তে, বাঁ হাতে বর, দক্ষিণহস্তে অভয়। এবং ভক্তরা ফিল করলেন, অনুভব করলেন হৃদয়ে যে এই শ্রীরামকৃষ্ণদেব মা কালী রূপে তাদের সমস্ত ভার নিয়ে নিয়েছেন, যত রকমের বর আর অভয় দান করছে। এবং এটি দীর্ঘকাল ছিল, সন্ধ্যে 7টা সেটা। তারপর সামান্য কিছু দেওয়া হলো, পায়েস আর একটুখানি লুচি, একটু খেলেন, খেয়ে তিনি ভক্তদের সাথে দিয়ে দিলেন। তো সেখানে তিনি এক হয়ে গেলেন। যেখানে গোপীরা বলছে আমি কৃষ্ণ, বাঁশি বাজাচ্ছে কেউ, আমরা দেখেছি রাসলীলায়। যেখানে জেসাস বলছেন আই অ্যান্ড মাই ফাদার আর ওয়ান। অদ্বৈতের সাধক যেখানে বলছেন অহং ব্রহ্মাস্মি, আমি সেই, তিনিও দেখালেন আমি সেই। আমি জীবের যে গণ্ডি, সেই গণ্ডি ভেঙে অনন্ত মা কালী দশভুজধারিণী তার সাথে এক হয়ে গেছে। যে তোমরা এসো, আমার সাধনা করলেই যেন মা কালীর সাধনা হবে। এটি তিনি এখানে বুঝিয়েছেন, অদ্বৈত সাধনার চূড়ান্ত অবস্থা। এবং সেই জন্যে এই দিনটিকে, এই স্থানটিকে আমি মনে করি যত পীঠস্থান আছে, যত দেবস্থান আছে, পবিত্রতম হচ্ছে এটি। তা আজকের এই দিনে আসুন, আমরা সকলে প্রার্থনা করি, ধ্যান করি। কথা কম বলবো আজকের দিনে। হ্যাঁ, তমেব এবং আত্মানং জানত অন্যা বাচা বিমুঞ্ছত অমৃত শেষ সেতু। তমেব এবং আত্মানং জানত অন্যা বাচন। আজ অন্য কোনো কথা হবে না, আজ শুধু ভগবানেরই কথা, শ্রীরামকৃষ্ণের কথা, তার সঙ্গে মা কালীর এক হয়ে যাওয়ার কথা। এই কয়েকটি কথা বলে আমি মা কালীর চরণে, শ্রীরামকৃষ্ণের চরণে আমাদের প্রণাম, শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলাম।